মাছ দিয়ে গেছে। এই দেখো পুরো চাকন ভর্তি মাছ। তো দেখো কতটা গাছের মতো দিয়ে আর কি উপরে উঠতে হয়েছে। কতটা ভয় থাকার সত্ত্বেও এই ভয়কে জয় করার জন্যই এসেছি। আর এই ভয়টাকে জয় করে তোমাদের দেখানো আর গৌর জঙ্গল কি বাঙালি ভালো তো। সো হে গাইস, আমি বাংলা ছেলে পুষ্পেন্দু মিদা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ মিদা। তো আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমি অসাধারণ আছি। তো চলো আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। জঙ্গলের ভিতরে মানে কোর জঙ্গলের মধ্যে ঢুকবো, তো সে কারণে আর কি সব প্রিপারেশান নেওয়া হচ্ছে। আমরা অলমোস্ট 3 দিন থাকবো। সো সমস্ত রকমের সেই রকমভাবে আর কি প্রিপারেশান নেওয়া হলো। সো এদিকে আমার একটা দাদা এদিকে দাঁড় খাটাচ্ছে, আর ওদিকে আরেকটা দাদা দাঁড় খাটাচ্ছে, আর ওদিকে আমার সেই কাকু ওদিকে মাঝিতে। আর বুঝতেই পারছো যে বৃষ্টির মধ্যে থাকতে হবে। সো এদিকে সেই আমাদের পাখিয়ালার সেই নদীটা এটা, আর আমরা পাট ছেড়ে ইতিমধ্যে বেরিয়ে পড়লাম। Few moments later. এর মধ্যে ঢুকে গেলাম। আর এদিকে দাদারা সে একইভাবে দাঁড় বেয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে কাকু সে একই রকমভাবেই আর কি কেরালি পাইছে। যখন আমরা কোরের বাইরে থাকি তখন একরকমের ফিলিংস থাকে, আর যখন আমরা কোরের ভিতরে ঢুকে যাই তখন কিন্তু আমাদের ফিলিংস একরকম চলে আসে। কারণ সবসময় এই মানুষগুলো আমরা যাচ্ছি, এই মানুষগুলো সবসময় প্রতিনিয়ত অনেক রিস্কের মধ্যে থাকে। তো এই রিস্ক নিয়েই তাদের জীবন জীবিকা চালায়। সো এর আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সেই হেঁতালি বাগান, আর হেঁতাল বাগানের সেই ছোটো ছোটো সেই গাছ। এই গাছগুলো আমি যতদূর জানি অনেক ডেঞ্জার, কারণ এই গাছগুলো অনেক বিপজ্জনকভাবেই আর কি থাকে, আর এর পেছনেই আর কি আমাদের বড়োবাবু লুকিয়ে থাকে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের এবার ভয়ের মধ্যে দিয়ে থাকতে হবে, অনেক সাবধানে থাকতে হবে, সতর্ক হয়ে থাকতে হবে। সো তোমরাও আশীর্বাদ করো যেন এই মানুষগুলো সুস্থ স্বাভাবিকভাবে আমরা সবাই একসঙ্গে আবার ফিরতে পারি হাসি মুখ নিয়ে। তো এটাই হচ্ছে সেই কেওড়া ফল, একটু টক টক, বেশ খেতে মজাদার লাগে, সুন্দর খেতে লাগে। আর এই গাছটা হচ্ছে ওটাই, সুন্দর। এখানে অনেকগুলো পাশাপাশি কেওড়া গাছ আছে, প্রচুর, মানে সবকটাই এখানে কেওড়া গাছ। একটা ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভয়ের ব্যাপার, প্রচণ্ড একটা রিস্কের ব্যাপার। যে আমরা যখন এলাকার মধ্যে থাকি, অর্থাৎ যখন আমরা গ্রামের মধ্যে থাকি, তখন কিন্তু আমাদের কোনো লিটারেলি কোনো ভয় থাকে না। তো এই ভয়টা বেসিক্যালি হচ্ছে জঙ্গলের মধ্যে আসলে এটা। তো এখানে আরও কেওড়া ফল লাগানো হলো, তো দেখে নাও হালকা কেওড়া গাছ। ওফ, স্কাই অসাধারণ লাগছে। ভিডিওটা বন্ধুরা অনেক কষ্ট করে, অনেক মেহনতের সঙ্গে, অনেক রিস্ক নিয়ে কিন্তু তোমাদের জন্য আর কি বানাচ্ছি। 2 hours later. বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে খাওয়া দাওয়া পর্ব শুরু করে দিয়েছি। দুপুরে রান্না বান্না বাড়ি থেকে আর কি করে নিয়ে এসেছিলাম, আর নেক্সট টাইম রান্না যা হবে সব নৌকাতেই হবে। এদিকে আমাদের কাকু অলরেডি কিন্তু তোমাদের সামনে কিন্তু খাবার দাওয়া রেডি করে ফেলেছে, আর ভোজন পাঠটা শুরু করতে বাকি আছে। সো এদিকেও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। ওদিকে ওই আমাদের ভাত নিয়ে আসা হয়েছে, আর ওদিকে দাদা রান্নি, এদিকে দাদা আছে আমাদের ম্যানেজমেন্টে, ক্যাপ্টেন লোক। আর আমাদের যে বিগ ক্যাপ্টেন অধিনায়ক আপু কে অধিনায়ক ওদিকে শুয়ে আছে পাঁচবালিশ নিয়ে, বেশ অনবদ্য লাগছে দেখতে। সহকর্মী মানে একাই সব বলবে, ভাষার ভান্ডার। আর এইটা আমাদের কিন্তু পুরো কিচেন রুম, আর কিচেন রুমটা কিভাবে আমরা কিচেন রুমটা বানিয়েছি দেখে নাও। আর এখানে দেখেছিলে প্রচুর জিনিসপত্র ছিল, সব সাজিয়ে গুছিয়ে একদম আলাদা করে ফেলেছি, সব এই চেরির মধ্যে ঢোকানো হয়ে গেছে।
সো বন্ধুরা, আমি সুন্দরবন নিয়ে বারবার একটা কথা বলতে চেয়েছি, একটা কথা বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে সুন্দরবনের যে মানে ঐতিহাসিক যে মৎস্যজীবীরা, সত্যি ওনারা অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গেই সবসময় যুক্তভাবে রৌদ্রের মধ্যে একটা গামছা মুড়ি দিয়ে আমার ওই কাকু শুয়ে আছে। তো প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক মেহনতি করে, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে কিন্তু এই জঙ্গলে, গভীর জঙ্গলে এসে মৎস্য শিকারের সঙ্গে যুক্ত থাকে এবং মৎস্য শিকার করে তাদের জীবন জীবিকা চালায়। এটা আমি অনেকবার বহু রকমভাবে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সো এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আমাদের সুন্দরবনের যে মানুষগুলো, আমরা একটা সুন্দরবনের শেষ প্রান্তে আমরা থাকি, তারা যে অক্লান্ত কী পরিশ্রম করি সেটা সবসময় তাদের লাইফস্টাইল তুলে ধরার জন্য আমি আছি তোমাদের সঙ্গে ব্লগ উইথ বৃথা। আজকে বন্ধুরা আমাদের লাঞ্চের যে পদ আছে, এদিকে আলু মাখা আছে, ডাল আছে, মুসুরির ডাল, এদিকে ভাজা নিয়ে এসছে কাকু, বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসছে। তো সবাই মিলে আমরা আর কি খাওয়া দাওয়াটা শুরু করছি এই মুহূর্তে। 1 hour later. বন্ধুরা, আমরা কিন্তু আমাদের যে মাছ যেখানে আর কি ধরবো আর কি, যে জায়গায় আমাদের জাল পাতা হবে, সেই গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে গেছি এবং ইতিমধ্যে আমাদের যারা মৎস্যজীবীরা আছে সবাই নেমে গেছেন। ফার্স্টে একটা কাছি আগে বেঁধে নিচ্ছে এপার ওপার করে। আমরা সম্ভবত এই খালটা দিয়েই আর কি পাটা জালটা পাতবো। তো সবাই মিলে আর কি উপরে উঠতে হলো, এটাই হচ্ছে রিস্কের কাজ, যে সবাইকে আর কি উপরে উঠতে হচ্ছে। সো একটু জুম করে দেখাই, ওখানে 4 জনই ওখানে উঠে গেছে, আমি 5 জন, আমাকে নিয়ে 5 জন, তো আমি নৌকাতেই আছি। সো সবাই মিলে কাজটা করছে হাতে হাতে। গাইজ, ইতিমধ্যে কিন্তু আমাদের সেই পাটা জাল আর কি উপরে তোলা হচ্ছে। কীভাবে ফিটিং হয় আমরা সেটা দেখব। ঠিক কতটা মৎস্যজীবীরা রিস্ক নিয়ে মৎস্য শিকারের জন্য, শিকারের সন্ধানে জঙ্গলের গভীরে আসে, আর ঠিক কীভাবে তারা তাদের কাজ করে, কাজগুলো সত্যি দেখলেই কেমন গা শিমড়ে ওঠে। সত্যি অনেক ভয়াবহ একটা কাজ। একদম উপর থেকে একদম উপর থেকে ফেলতে 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 এই ফাঁক দিয়ে আমরা বেসিক্যালি রেজাল্টটাকে নিয়ে যাবো। কোনটা? হ্যাঁ, আমি একটু হাতে কাজ করে দিই। ঠিকই আছে, আমরা এদিক দিয়ে আর কি যাওয়া হবে। জাল আগে সাজিয়ে রেডি করে নিচ্ছে, আরও অনেক রকমের কাজ আছে। সো প্রত্যেকটা মানুষ অনেক কর্মরত মানুষ, প্রত্যেকটা মানুষই কর্মরত মানুষ এবং প্রচণ্ড তারা নিজেদের কর্মের জায়গায় কোনো গাফিলতি না করে সুন্দর করে তারা তাদের কাজ করে এগিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে জীবন, আর এটা হচ্ছে জঙ্গল। আর আমি তোমাদের সঙ্গে আছি ব্লগ উইথ মৃধা দেখানোর জন্য। সো এই যে ছোট্ট একটা খাড়ি, একদম জল থাকে না, সামনে হয়তো একদমই জল নেই, দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখায়। উপর থেকে জাল ফিটিং করতে করতে আর কি নিচের দিকে আসা হচ্ছে, একদম উপর থেকেই আর কি ফিটিং করতে হচ্ছে। আর ফিটিংটা করার সময় মাটিও হালকা লাগছে, মাটি দিয়ে জালটাকে চাপা দিতে হচ্ছে। আর যে এইগুলো, এই খোপা টাইপের, ছোট ছোট খোপা টাইপের, এগুলো কিন্তু জালের বলের গায়ে পুঁততে হচ্ছে জাল চাপার জন্য। আমরা চারি সাইডের ভিউটা দেখে নেব একবার। এখানে কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, একদম স্তব্ধ এবং শুনছান, কোনো একটা আওয়াজ নেই। দা একদম মাটি দিয়ে পুরোটাই ঢেকে দেওয়া হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে।
আমাদের জাল কিন্তু এখান থেকে শুরু করে ফেলা কিন্তু কমপ্লিট হলো। সো এই দিকটা বেসিক্যালি এই দিকটা সামনের দিকটা এখনও করা হয়নি, ফিটিং করা হয়নি। তো ওই দিলাম পিছন দিকে চলে গেলো, ওই পিছন দিকে চলে গেল। তো আর কি এই দিক থেকে আর কি ফিডিং করতে করতে ওই পিছন দিকে চলে গেল দুজন। যাদের শুরুতেই একটা ছোট্ট মাছ দিয়ে বমনি, যাক একেবারে হয়নি সেরকম না, প্রথম শুরুতেই হয়ে গেল। মাছের সাইজটা দেখো, এটা হচ্ছে আমাদের শুরুতে একদম বমনি। সো বড় বড় মাছ, সব রকমের সাইজের মাছ, সব রকমের মাছ দেখতে তোমরা প্রস্তুত হয়ে যাও এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, কারণ তোমাদের জন্যই অনেক রিস্ক নিয়ে, অনেক ত্যাগ স্বীকার করে জঙ্গলের মধ্যে এসে তোমাদের জন্যই শুধু ভিডিও বানাচ্ছি। সো তোমরা যদি না দেখো দেখবে কারা। আচ্ছা এই মাছটার নাম কি দাদা? হ্যাঁ, চাঁদা মাছ। এটা যে চাঁদা মাছ শুধু নদীতেই পাওয়া যায়, মানে নোয়া জলের মাছ এটা। বন্ধুরা আমরা কিন্তু দেখেছি আমরা এতদিন পর্যন্ত দেখেছি বড়শিতে মাছ ধরা, জাল ফেলে মাছ ধরা। জাল বলতে ওই যে পাটনায় জালগুলো হয় না, যেগুলো দিয়ে আর কি মাছ ধরেছি, তো ওই জালগুলো দিয়ে মাছ ধরতে দেখেছি, কিন্তু পাটা জালে কোনোদিন আমরা মাছ ধরতে দেখিনি। এক্সট্রিম লেভেলের লাগছে, দেখো পুরো জালটাকে একদম মাটি দিয়ে পুরো একদম সমান করে রেখেছে, কেউ কিন্তু বুঝতে পারবে না যে পাটা জাল, যেটা জাল আছে বা মাছ ধরার একটা সিস্টেম রেডি করা হয়েছে, এখানে ফেলা হয়েছে মাছ ধরার জন্য কোনো জাল। আর এই যে উপরে যে দড়িটা, এই দড়িটার সঙ্গে বেসিক্যালি এই জালটা বাঁধা হবে, যখন জোয়ারের জল হবে জালটাকে ধরে রাখবে। আর ওই কাকু একটু দূরে চলে গেল, ওখানে আর কি বাঁধা হবে কাছিটা, এই কাছির সঙ্গে, এই যে কাছিটা আছে এই কাছির সঙ্গে বাঁধা হবে। সো এই ফার্স্ট জাল, আমাদের যে ফার্স্ট জালের পাটা জাল দেওয়া হচ্ছিল, এটা কাজ প্রায় শেষের পথে। তো দেখা হচ্ছে সেকেন্ড জাল পাতার সময়। একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, এই যে হাতে যে আমি বলছিলাম না খোপা টাইপের কিছু না, এগুলো একটা নির্দিষ্ট নাম আছে, নামটা হচ্ছে কাপা। এই কাপাগুলো বেসিক্যালি ব্যবহার হচ্ছে ওই যে জালের বর্ডারের গায়ে, বর্ডার যাতে চেপে থাকে পুরোটাই ঢুকিয়ে দিচ্ছে জালের সঙ্গে। ওই দেখো, এটা দেখলেই বুঝতে পারবে, একদম জালের নিচের বর্ডটাকে একদম সুন্দর করে চেপে দিচ্ছে এই কাপার কাজটাই হচ্ছে এটা। তো তিনজন এদিকে কাজ করছে খুব তাড়াহুড়ো করেই আর কি। আর বুঝতেই পারছো আমাদের সঙ্গে মানে বলতে নেই, আমি বলছি না, তোমরা হয়তো বুঝে নিয়েছো আমি কি বলতে চাইছি। তো প্রচণ্ড যে রিস্ক এবার বুঝে নিতে পারো। আমার জঙ্গলে এসে আর কি বড়বাবু, যাকে সবসময় আমরা মানে রয়্যাল বেঙ্গল টাইগার বলে থাকি, তাকে আমরা কিন্তু নাম ধরে ডাকবো না, আমরা কিন্তু বড়বাবু বলেই ডাকবো, বুঝে নিতে হবে। তো বড়বাবু যখন তখন যে কোনো মুহূর্তে সামনাসামনি হতে পারে, সেই ভয় সেই রিস্ক থেকে কিন্তু আমরা এতটা রিস্ক এতটা ভয় থাকার সত্ত্বেও কিন্তু আমরা আমাদের নিজেদের কাজের জন্য আর কি, নিজেদের কর্মসূচির জন্য আর কি এসেছি একইভাবে কিন্তু আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। তো আগে যে ভিডিওগুলো করেছি আমি বলবো তার থেকে 90% বেশি রিস্ক এই কাজে, 90% বেশি রিস্ক এই চরপটা কাজে। তো যারা কলকাতা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে দেখছো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যে সমস্ত আমার বাংলাদেশি বন্ধুরা ভিডিও দেখো এবং ভিডিও দেখছো, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই ব্লগ উইথ মিতার চ্যানেলে সহযোগিতার হাত বাড়াবে আশা রাখি। তো সৌদি থেকে এরকম আমার ভিডিও দেখা হয়, সৌদি, আর একটা হচ্ছে দুবাই থেকে আমার ভিডিও দেখা হয়। তো 4টে দেশ থেকে বেসিক্যালি ভিডিও দেখছেন। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো 4টে দেশ থেকে, সবাইকে অনেক ধন্যবাদ। আর আরও একটা কাজ করলে বেশি প্রাউড ফিল করবো, সেটা হচ্ছে তোমরা যদি নিজেদের মধ্যে যদি শেয়ার করে নাও বিষয়টা, মানে ভিডিওটা, তাহলে আরও ভালো লাগবে। আর একটু হলেও মনের জোর বাড়বে, কারণ তোমাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তোমরাই সেটাকে দেখছো, শেয়ার করছো। সত্যি প্রাউড ফিল করার মতো একটা কথা, একটা জায়গা। সো দাদা ভাইয়েরা কিন্তু সবাই একেই কিন্তু সেই একই রকমভাবেই জাল চেপে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইম এই চরে নামলাম, তো খুবই মানে কি বলবো,
পয়েন্টে আসবো। দেখো সবাই কিন্তু উপরে আর আমি কিন্তু পুরো চরে দাঁড়িয়ে আছি। তো এতটা ভয় থাকার সত্ত্বেও এই ভয়কে জয় করার জন্যই এসেছি, আর এই ভয়টাকে জয় করে তোমাদের দেখানোর জন্যই এসেছি। তো এত পরিশ্রম করে এত রিস্ক নিয়ে যদি ভিডিও বানিয়ে তোমরা যদি না দেখো সত্যি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কোনো স্কিপ করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ক্লিয়ারলি। দেখো এখন এই বর্তমান সিচুয়েশানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। দেখো পুরো আমাদের ইন্ডিয়ার গভীর জঙ্গল, সেই গভীর জঙ্গলে কিন্তু আমরা এসছি শুধু মৎস্য শিকারের সন্ধানে। আর এই মৎস্য শিকারটা কিন্তু আমরা বেসিক্যালি সবসময় করতে পারি না, এর জোয়ার আর ভাটার একটা ব্যাপার থাকে। তো জোয়ার আর ভাটার ব্যাপারটা থাকার জন্য এখন যেহেতু গোনমুখ মানে জোয়ার, তো এই গোনমুখ আর এই জোয়ারের জন্যই আমরা কিন্তু আসতে পেরেছি। যখন মরানি পড়ে যাবে তখন কিন্তু বেসিক্যালি আমরা আসতে পারবো না এখানে। তো আমি এখন উঠছি কিন্তু একদম কোর জঙ্গলে। দেখতে পাচ্ছ ওদিকে গাছের মধ্যে ঢুকে গেছে আমার সেই প্রিয় কাকু আর সেই দাদাভাই। ও ভাই তো এরকমভাবেই আর কি জালগুলো পাতা হচ্ছে। তো কোনো রকমের পারমিশন পেয়েছি জঙ্গলের পাড়ে ওঠার। ও কত শুনশান জায়গা, দেখো গাছগাছালিতে ভরা। ও ভাই সাহেব, এক্সট্রিম লেভেলের রিস্ক ভাই, সত্যি রিস্ক। এটা ন্যাচারাল ফুটেজ এবং সত্যি মন থেকে বলছি, এবং নাটক নয় এটা, কিন্তু সিরিয়াসলি এটা কিন্তু একদম কোর জঙ্গল। আর এই কোর জঙ্গলে মানুষ যেভাবে জীবিকার সন্ধানে আসে অবিশ্বাস্য। তোমরা যদি এই ভিডিওটা না দেখো বুঝতে পারবে না। তো জালটা কীভাবে পাতলাম দেখলাম, এখানে মাটি দেওয়া হলো, পুরো মাটি দিয়ে ভরে দেওয়া হবে পুরো, ঠিক আছে? এইভাবেই কিন্তু পাটা জালের সিস্টেম। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি কেউ সুন্দরবন ঘুরতে আসতে চাও অবশ্যই ব্লগ উইথ মৃধা চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারো, দেন সবটা বুঝতে পারবে কোথা থেকে কোথায় ঘোরানো উচিত, কোথায় যাওয়া উচিত, আমি আছি তার জন্য। তো আমাদের জাল পাতার কাজ কিন্তু শেষ হলো, দেন এবার কিন্তু আমরা কিন্তু হাত পা ধুয়ে আর কি আমরা নৌকাতে উঠবো। এবার দাঁড়া, আমি একটু উঠে নিই, আমি ভিজে যাবো। আর আলটিমেটলি বন্ধুরা আমরা কিন্তু সবাই প্রত্যেকে কিন্তু হাত পা ধুয়ে আর কি নৌকাতে উঠতো। মানুষগুলো সারাদিন চান হয়নি আর সবাই একেবারে চান ফান করে নিচ্ছে, আর আমি আর করলাম না, নদলে প্রচণ্ড গা চুলকাচ্ছে। তো এদিকে সবাই আর কি কাজের শেষে একটুখানি নিজেদের গা ধুয়ে নেওয়া থেকে শুরু করে আর একটুখানি এবার সবাই নৌকায় উঠে এবার একটু রেস্ট নেবেন। অনেকক্ষণ যে এভাবে খাটাখাটির মধ্যে দিন গেছে, যে সময়টা পার হয়েছে খাটাখাটির মধ্যে দিয়ে, অতুলনীয় খাটাখাটি। 20 minutes later. তারপর কি কর তুই বল যা মাঝিটা দেখুন ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে, আমার দাও, তোমার দিতে হবে না। তো বন্ধুরা আমাদের রাতের খাবারের ব্যবস্থা হচ্ছে, আর রান্নাবান্না এখন থেকে শুরু হয়ে গেছে, কারণ রাতের বেলা একটু কাজের চাপ থাকবে, যেহেতু 10টা-11টা নাগাদ আমাদের জাল উঠবে। তো এখানে আমাদের যে কিচেন রুম, আর ওইটা হচ্ছে আমাদের এই কিচেন রুমের গিন্নি। তো উনি ওনার কাজ করছেন, চারিদিকে সবাই একে একে আমরা বসে আছি। আর পরিচয় পর্বটা বলতে ইনি আমার একজন কাকু কিছু বলো। কি করবো আর, আমরা তো এই নদীতে বাস আমাদের এখন। আচ্ছা, এই মাছ কাঁকড়া ধরতে হবে, এইভাবে থাকতে হবে। আমাদের জীবনটা খুব রিস্কের উপরে জীবন। হ্যাঁ, আর আবার রাতে জাল তুলতে যেতে হবে, রাত্রি খালের মধ্যে নামতে হবে না, খালের মধ্যে নৌকাদানি তোলা হবে। হ্যাঁ, আর সকালে উঠে মানে নামতে হবে, খালের আগার দিকে যেতে হবে। ছোট ছোট মানে জিরে আছে, সেই তার মধ্যে ঢুকিয়ে মাছ ধরে আসতে হবে। আচ্ছা, তাই এই হচ্ছে কাজের পরিকল্পনা, তাই তো? হ্যাঁ। তো এখানে আছে আমার সেই কাকু, তুমি কিছু বলো।
আর কি বলবো, এই সুন্দরবনে এসেছি, এখানে মাছ ধরা শুরু হলো এখান থেকে 1 বছর ধরে মাছ ধরতে থাকি। করে মোটামুটি চলে যায়, তাই তো? আমাদের এইভাবে জীবনযাপন করতে মাছ অনেক কষ্ট করে জীবন চালাতে হচ্ছে। তো এবার যাবো প্রিয় দাদার কাছে। দাদা হাসিটা থাকো না, দাদা কিছু বলো। আমি আর কি বলবো, এই তো কাজ করছি এখন। এটা বানানো হচ্ছে, বিড়ি রাখতে হবে। বিড়ি রাখতে হবে? এটা বিড়ি রাখার ফটো বানানো হচ্ছে। ও গিন্নিমা, গিন্নিমা ধারে আসবে কিনিমা এখন রান্না করছে। গিন্নিমা একটুখানি উলন জ্বলছে না রে দাদা, দাঁড়া আমরা দিন লাগছে। আরে এটা বলো, যাক এই ধারে দাদার চ্যানেলটাকে সবাই একটু ভালোভাবে ফলো করে যাবে। গুড। আর আমরা সব রিক্সের মধ্যে কাজ করছি, সবাই আশীর্বাদ করবে যেন আমরা সবাই সুস্থভাবে ফিরে যেতে পারি, সুস্থভাবে কাজ করতে পারি। তো সাথে আছে মা, আর মাই হচ্ছে আমাদের উপরে সবসময় আশীর্বাদী হাত দিয়ে রেখেছে। তো সম্পূর্ণটাই আমরা জঙ্গলের সেই দেবী বনদেবীর উপরে আমরা নির্ভরশীল। আমাদের দেবী আমাদের মা, তো তার উপরেই আমরা নির্ভরশীল। আর প্রত্যেকটা মানুষ মাকে প্রচণ্ড পরিমাণে আর কি মানে। তো প্রত্যেকটা আমাদের যেহেতু একটা ছোট্ট একটা ফ্যামিলি বলতে পারো এটা, তো ফ্যামিলি মেম্বারদের মধ্যে হ্যাপিনেসটা প্রচণ্ড পরিমাণে, কারণ প্রত্যেকটা মুহূর্তে সবাই হাসি মুখ নিয়ে কথা বলে। এই হচ্ছে টোটাল আমাদের টিমমেট। আমাদের 3 hours later. কতটা দেখাতে পারবো জানি না। তো সন্ধেবেলা আমাদের এখন নৌকার মাথাতে পূজা করা হচ্ছে, দেবীর আরাধনাই করছেন। বিপদ আপদে দুরক্ষা গুরুমাতা মধ্য হয় লাগে মা বোন মা 18 বাটির মা জগৎ জননী মা বোন। The next day. গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি। এখন বাজে সকাল 5টা, আর এই 5টার সময় এখন আমরা জাল চেক আউটে এসেছি, জাল তুলতে এসেছি। তো ওখানে আমাদের নৌকা রেখে আমরা আর কি উপরের দিকে এসেছি। দেখতেই পাচ্ছ একদম সেই জঙ্গলের একদম খালের মধ্যে আমরা সবাই নৌকা রেখে উঠেছি। আর এদিকে মাছ, ওদিকে ওই কিছু মাছ, আর ওখানে একটা কাঁকড়া পড়েছে বড় সাইজের, আর জাল আমরা তুলে নিচ্ছি।